একটু সহ্য করুন, আপনি মা হবেন। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন, আমার সোনাই সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। হবে না, প্রেগনেন্ট পেশেন্ট আছে, আপনি ওকে নিয়ে আসুন। আমি ব্যাংক ম্যানেজার। টাকা? ডাক্তারবাবু, আমার বউ গর্ভযন্ত্রণায় ছটফট করছে আর আপনি টাকা পেয়ে চলে যাচ্ছেন। ওনার বাচ্চাটা খুব অসুস্থ, আমি এক্ষুনি চলে আসবো, চলুন। আরে আরে, সব শালা টাকার গোলাম। দাঁড়া, পুলিশকে ফোন করি। প্রতিদিনই খাসি মাংস খেতে দিই, বাট আজকে সকাল থেকে কিছুই খাচ্ছে না। আহা, বুড়ো মানুষটা না খেয়ে রাস্তায় শুয়ে আছে, উঠুন। ডাক্তার কোথায় গেল? ওই দেখো ডাক্তার তোমার বাবার সাথে কি কথা বলছে। আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? ছেলে বৌমা আমাকে দেখে না। ঠিক আছে, আপনি এই টাকাগুলো রাখুন আর আমার চেম্বারে আসুন, আমি ওষুধ দিয়ে দেবো। চলুন, বসুন। সোনাইকে ডাকুন। সোনাই এসো এসো এসো। কি হয়েছে কি হয়েছে? ওলি বাবা মা ছিলাম না। এ কি, আপনি একটা কুকুরের জন্য আমাকে ডেকে এনেছেন? মুখ সামলে কথা বলুন। কুকুর কাকে বলছেন? ও আমাদের শোনায়। আমি পশুদের চিকিৎসা করি না। পশু কাকে বলছেন? এই আমাদের সোনাই। এত বড় স্পর্ধা, ডাক্তারের গায়ে হাত তোলা। হ্যালো পুলিশ। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। ডাক্তারবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে কি করছেন? ওরা আমার গায়ে হাত তুললো আর আপনি উল্টে আমাকে অ্যারেস্ট করছেন। এর স্ত্রী গর্ভযন্ত্রণা ছটফট করছে আর আপনি টাকা পেয়ে তাকে ফেলে দিয়ে এদের সঙ্গে চলে আসলেন। দাঁড়া, ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। তুই যা, আমি একে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আপনি তো টাকার জন্য মানুষকে মানুষ বলে ভাবলেন না, আর এরা দেখুন একটা পশুর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। ম্যানেজার, হ্যাটস অফ ইউ। চল থানা। দাঁড়ান, আমার ছেলে বৌমা আমাকে না খেতে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এই দেখুন ডাক্তার আমাকে কতগুলো টাকা দিয়েছে। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। বৃদ্ধ বাবার প্রতি অত্যাচার। আপনার ছেলে কথাই বলুন, আপনার ছেলেকে অ্যারেস্ট করবো। এই যে ব্যাংক ম্যানেজার, আমার সোনাই নামে একটা অ্যাকাউন্ট খুলে 50 লক্ষ টাকা ডিপোজিট করে দিতে হবে। কি বলো? কুকুরের নামে অ্যাকাউন্ট? অত জানি না, দিতেই হবে। ঠিক আছে। বাহ ম্যানেজার বাহ, একটা কুকুরের নামে 50 লক্ষ টাকা ডিপোজিট করছেন, অথচ বৃদ্ধ বাবাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। মানুষ পশু সবাইকে সমানভাবে ভালোবাসা উচিত। আপনার ছেলে বৌমা ওদের ভুল বুঝতে পেরেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার জন্য এই বৃদ্ধ মানুষটা প্রাণ ফিরে পেল। কখনোই কেউ বৃদ্ধ বাবা মাকে অবহেলা করো না। মানুষ যদি সে না হয় মানুষ।